আজকে আমরা আলোচনা করব যে বা জানব পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভার প্রথম বিধায়ক বা এমএলএ কে। আমরা তো জানি এখন আমাদের ভরতপুর বিধানসভার প্রথম বর্তমান এমএলএ বা বিধায়কের নাম হচ্ছে হুমায়ুন কবির, কিন্তু আমরা আজকে জানব যে ভরতপুর বিধানসভার প্রথম এমএলএ বা বিধায়ক কে। স্বাধীনতার পরবর্তীতে 1951 সালে ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল, ঠিক আছে, বিধানসভা নির্বাচনও হয়েছিল, সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হয়েছিল, ভরতপুর বিধানসভা নির্বাচন হয়েছিল। সেখানে ভরতপুর বিধানসভার প্রথম এমএলএ বা বিধায়ক কে নির্বাচিত হয়েছিল সেটাই আমরা জানবো আজকে। তার আগে আমরা জেনে নিই প্রথম বিধায়ক কে ছিল, আমরা পরেই জানছি এটা। তারপর আরও কারো বিধায়ক হয়েছিল 1951 সালের পর স্বাধীনতার পর 1951 সালের পর যেসব নির্বাচন হয়েছিল পরবর্তীতে, সেই সব নির্বাচনের পরপর কারা বিধায়ক হয়েছিল বা এমএলএ হয়েছিল একবার স্বাধীনতার পরবর্তী থেকে আজ পর্যন্ত, সেগুলো আমরা জেনে নিই, ঠিক আছে। 1951 সালে প্রথম নির্বাচনে প্রথম বিধায়ক কে হয়েছিল সেটা আমরা পরে বলছি, শেষের দিকে বলবো। তার পরবর্তী বিধায়কগুলো আমরা একটু জেনে নিই। 1957 সালে গোলবদন ত্রিবেদী বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ভরতপুর বিধানসভায় জাতীয় কংগ্রেস থেকে। 1962 সালে শম্ভু গোপাল দাস আরএসপির বিধায়ক নির্বাচিত হয়েছিলেন আরএসপি থেকে। তারপরে 1966 সালে এস সিনহা জাতীয় কংগ্রেস থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তারপরে 1969 সালে সত্যপদ ভট্টাচার্য জাতীয় কংগ্রেস থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তারপরে 1971 সালে খন্দেকার এমডি নূরে হাসান জাতীয় কংগ্রেস থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তারপরে 1972 সালে কুমার দীপ্তি সেনগুপ্ত জাতীয় কংগ্রেস থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এর পরবর্তীতে 1977 সালে সত্যপদ ভট্টাচার্য আরএসপি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, মানে বিপ্লবী সমাজতন্ত্রী দল। তারপর 1982 সালে আবার সত্যপদ ভট্টাচার্য বিধায়ক নির্বাচিত হয়েছিলেন আরএসপি থেকে, বিপ্লবী সমাজতন্ত্রী দল থেকে। তারপরে 1987 সালেও সত্যপদ ভট্টাচার্য আবার বিধায়ক নির্বাচিত হন আরএসপি থেকে, বিপ্লবী সমাজতন্ত্রী দল থেকে, রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি। এরপর 1991 সালে ঈদ মোহাম্মদ বিধায়ক নির্বাচিত হন ভরতপুর বিধানসভার আরএসপি থেকে। এরপরে 1996 সালেও আবার ঈদ মোহাম্মদ বিধায়ক নির্বাচিত হন আরএসপি থেকে। 2001 সালেও ঈদ মোহাম্মদ বিধায়ক নির্বাচিত হন আরএসপি থেকে। 2006 সালেও ঈদ মোহাম্মদ বিধায়ক নির্বাচিত হন ভরতপুর বিধানসভায় আরএসপি থেকে। 2011 সালেও ঈদ মোহাম্মদ ভরতপুর বিধানসভার বিধায়ক নির্বাচিত হন আরএসপি দল থেকে, মানে বিপ্লবী সমাজতন্ত্রী দল থেকে। 2016 সালে কমলেশ চ্যাটার্জি জাতীয় কংগ্রেস থেকে বিধায়ক নির্বাচিত হন। আর 2021 সালে মানে বর্তমানে কমলেশ চ্যাটার্জিকে হারিয়ে বিধায়ক নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস দল থেকে, মানে টিএমসি থেকে। বর্তমানে এখন 2026 সালে আবার বিধানসভা ভোট হবে। এখন বর্তমানে হুমায়ুন কবির সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক ভরতপুর বিধানসভা বর্তমানে। এবার আমাদের কাছে যেটা কাঙ্ক্ষিত যে প্রশ্নটা, যে তাহলে ভরতপুর বিধানসভার প্রথম বিধায়ক কে, সেটা এবার আমরা জেনে নিই। 1951 সালে প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল ভারতবর্ষে, এবং নির্বাচনে ভরতপুর বিধানসভায়ও নির্বাচন হয়েছিল, ঠিক আছে। এবং সেই
1951 সালের ভরতপুর বিধানসভা নির্বাচনে প্রথম এমএলএ বা বিধায়ক নির্বাচিত হন ভরতপুর বিধানসভা থেকে বিজয়েন্দু নারায়ণ রায়। জাতীয় কংগ্রেস থেকে তিনি বিধায়ক নির্বাচিত হন ভরতপুর বিধানসভা। তাহলে আমরা জানতে পারলাম ভরতপুর বিধানসভার প্রথম এমএলএ বা বিধায়ক হলেন বিজয়েন্দু নারায়ণ রায়, জাতীয় কংগ্রেস থেকে, ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে। উনি ভরতপুর বিধানসভার প্রথম এমএলএ বা বিধায়ক 1951 সালে যে সাধারণ নির্বাচন হয়েছিল সেই সাধারণ নির্বাচনে।